কিউবায় আপনারা খুব সম্ভবত দ্রুত একটা বড় চেঞ্জ দেখতে পাবেন এবং এটা কাস্ত্রোর বংশধরদের দ্বারাই হবে। আপনারা জানেন যে ফিদেল কাস্ত্রোর পর তার ভাই রাউল কাস্ত্রো কিউবায় ক্ষমতা নিয়েছিল এবং যেটা অধিকাংশ কমিউনিস্ট রিজিমেই হয়, যেমন নর্থ কোরিয়ায় হয়েছে, সেখানে কিমদের মানে কমিউনিজম অ্যাকচুয়ালি আস্তে আস্তে রাজতন্ত্রের দিকে চলে যায়, যেমন উত্তর কোরিয়ায় হয়েছে তেমন কিউবাতেই হয়েছিল। এখানে কাস্তো বংশের রাজতন্ত্র তৈরি হয়, প্রথমে ফিদেল কাস্ত্রো, তারপর রাউল কাস্ত্রো হলো। তারপর যখন রাজতন্ত্রের কথা উঠলো, রাউল কাস্ত্রো অ্যাকচুয়ালি মিলিটারি হেড হয়ে নিজের সমস্ত ক্ষমতাগুলো রেখে দিয়েছে, পার্টির হেড হয়ে, কিন্তু একটা নাম কাস্তে প্রেসিডেন্ট ইত্যাদি বসিয়েছে। কিন্তু সমস্ত ইম্পর্ট্যান্ট পজিশনে কাস্ত্রোর আয়দার ছেলে অথবা তার ভাইপো অথবা তার নাতি এরাই ক্ষমতায় আছে। ইন্টারেস্টিং যে জিনিসটা খবরটা পাওয়া যাচ্ছে যে অবভিয়াসলি আমেরিকার অবরোধের ফলে এখন কিউবায় ইলেকট্রিসিটি নেই, দে টোটালি গেটিং অফ। তো বুঝতেই পারছি এখন আমেরিকার সাথে সমঝোতা করতে হবে। তো একটা ওরা সিগন্যাল দিয়েছে যে ওরা ট্রাম্পের সাথে বসতে চায় এবং ট্রাম্পের যে দাবিগুলো আছে তারা সেটা মানতেও চাইছে। একটা বড় দাবি ছিল এই যে হাভানা যখন কাস্ত্রো যখন কমিউনিস্ট বিপ্লব হয় বা সোশ্যালিস্ট বিপ্লব হয়, তখন তো কমিউনিজম ছিল না, তখন আমেরিকান বিজনেসগুলোকে সব রাতারাতি জাতীয়করণ করা হয়েছিল, কারণ হাভানা তো চালাতো আমেরিকানরা। তখন হাভানা ছিল আমেরিকার সবচেয়ে বড় শহর ইন এ ওয়ে, সেটা হঠাৎ করে চলে গেল। সে সময় প্রচুর ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তাদের বড় হোটেল থেকে ক্যাসিনো থেকে সব কিছু কেড়ে নিয়েছিল সরকার। তো সেইগুলো রিপ্যাট্রিয়েশন করতে এরা রাজি আছে এবং সেগুলো আবার সেই তাদের বংশধর খুলে খুলে, অর্থাৎ এই হোটেলগুলোর যারা মালিক যদি পাওয়া যায় তো তাদেরকে আবার ব্যবসা ফিরিয়ে দিতে রাজি আছে। বলছে হ্যাঁ ঠিক আছে, যাদের আমরা জাতীয়করণ করেছিলাম আমরা ক্ষতিপূরণ দিয়ে তাদের ব্যবসা আবার আমরা ফিরিয়ে দিতে রাজি আছি। তো এইটুকু পর্যন্ত কথাবার্তা এগিয়েছে এবং শোনা যাচ্ছে এর পেছনে আছে হচ্ছে যে, কারণ রাউল কাস্ত্রোর বয়স হয়ে গেছে এখন 94, তো কাস্ত্রোর নাতিপুতি যারা এখন ক্ষমতায় আছে, আমি আবার বলছি ওটা একটা ভার্চুয়াল রাজতন্ত্র হয়ে গেছে কিউবাতে। এখন দেখুন কিউবায় যেহেতু যারা ক্ষমতাশীল কারা, সেটা হচ্ছে কাস্ত্রো পরিবার, যেমন নর্থ কোরিয়ার কিমের মতো। কিন্তু কিমের পরিবারকে নিয়ে কেউ মাথা ঘামায় না, কারণ কিছু যায় আসে না, অনেক দূরে আছে। কিন্তু এটা তো কিউবা তো একদম আমেরিকার মাথার ওপর। এখানে তো চায়না রাশিয়াকে ঢুকতে গেলে কিউবার লাগতে পারে না, কিউবা ইজ অনলি হোস্টাইল কান্ট্রি। তো এরাও বুঝতে পারছে, কাস্ত্রো পরিবারও বুঝতে পারছে ভাই এটা বেশি করতে গেলে আমাদের পরিবারের ক্ষমতা যাবে। ওকে, আর এরা তো আর শিয়া নয় যে হুসেন ইমাম হুসেনের মতো যে গলা দেবো তবু সম্মান দেবো না, সে তো না, এটা কমিউনিস্ট পাতিকতা, ভেনেজুয়েলার মতো। তো মোটামুটি মিটমাটে রাজি হয়ে গেছে যে আমাদের কাস্ত্রো পরিবারকে খেয়ে পড়ে ক্ষমতায় রাখতে দাও, তোমাদের সাথে যা ডিল করার সুন্দর ডিল আমরা করে নেবো। তো তাতে ফ্লোরিডার যারা কিউবান তারা অনেকে রাজি হচ্ছে না। তো দেখা যাক, কিন্তু ট্রাম্প মোস্ট লাইকলি রাজি হয়ে যাবে যা শোনা যাচ্ছে, কারণ ট্রাম্প ওসব গণতন্ত্রে বিশ্বাস করে না, বলে ওসব বুজরুকি গণতন্ত্র, কারণ ট্রাম্প নিজেই গণতন্ত্র নিয়ে হোঁচট খাচ্ছে। বলে তার থেকে বাবা তোরা কাস্ত্রো পরিবার যদি কিউবা সামলাতে পারে সামলাক, ওই যেরকম করে ডলসি রড্রিগেজ ভেনেজুয়েলা সামলাচ্ছে, রড্রিগেজ পরিবার সামলাবে, ওটা হয়তো আস্তে আস্তে রাজতন্ত্র হয়ে যাবে ভেনেজুয়েলাটা। এখানেও তাই হবে মনে হচ্ছে, কিউবাতে হয়তো রাজতন্ত্র হবে, কিন্তু লিবারাল রাজতন্ত্র হবে হয়তো, কাস্ত্রোদের নতুন জেনারেশনের আন্ডারে, কমিউনিস্টদের মধ্যে থাকবে না। কিন্তু ওই আমেরিকার স্টেজ, অর্থাৎ আমেরিকার কথা শুনে আমেরিকার নীতিতে চলবে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে থিংস আর গেটিং ডাউন, এবং কিউবা খুব তাড়াতাড়ি অবরোধ তুলে নিয়ে হবে। তো যাই হোক, এটা হলেও তো এটা যেটা শোনা যাচ্ছে সিনিয়র কাস্ত্রো অর্থাৎ রাউল কাস্ত্রো এটাতে খুব একটা রাজি হয়নি। কারণ এখানে খুব ইন্টারেস্টিং আপনাদের একটা তথ্য বলি, যে ফিদেল কাস্ত্রো যে সময় তার 87 জন বিপ্লবীদের নিয়ে কিউবা দখল করলেন, কিউবায় নামলেন, তার মধ্যে ওর মধ্যে দুজন কমিউনিস্ট ছিল, একজন হচ্ছে চে গুয়েভারা, একজন হচ্ছে রাউল কাস্ত্রো। সো রাউল কাস্ত্রো ইজ এ ভেরি হার্ডকোর কমিউনিস্ট। উনি যতদিন বেঁচে আছেন আমেরিকার সাথে সমঝোতা যাবেন না, শিয়াদের মধ্যে হার্ডকোর আর কি। কিন্তু শোনা যাচ্ছে ওনার 94 বয়স হয়ে গেছে, উনি কথাবার্তা শুনতে পাচ্ছেন, করতে পারছেন না। অতএব তার ছেলে পেলে এবং তার নাতিদের কথা শোনা ছাড়া তো উপায় নেই, কারণ তার নাতি ছেলে এরা তো একটা রয়্যালিটিতে বড় হয়েছে না, রাজতন্ত্রের মতোই বড় হয়েছে কমিউনিস্ট সমাজে। তো ন্যাচারালি তারা কেন অত হার্ডকোর কমিউনিজম আইডিয়াল যা পৃথিবীতে আর চলে না, ওই নয়া পয়সায় তারা কেন বিশ্বাস করতে যাবে? ওরা বুড়ো লোকটার জন্য ছিল। তো লোকটা যেহেতু এখন প্রায় সাইডলাইন হয়নি, যেহেতু ক্ষমতা এখনও তারাতে আছে, কিন্তু আশা করা যাচ্ছে যে তারা তাদের দাদুকে মানিয়ে নেবে, এই হচ্ছে ঘটনা।